সারা দেশে ৫ শতাধিক থানা সচল হলেও সীমিত পরিসরে কার্যক্রম চলছে। নিজ নিজ কর্মস্থলে এরই মধ্যে যোগ দিয়েছেন বেশিরভাগ পুলিশ সদস্য। প্রতিটি থানার নিরাপত্তায় সেনাবাহিনী রয়েছে। ক্ষতিগ্রস্ত থানাসহ পুলিশি স্থাপনাগুলো মেরামত শেষে কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। রাজশাহীর শাহ মখদুম থানা সাদা পোশাকে যোগ দিয়েছেন বেশিরভাগ পুলিশ সদস্য। সীমিত পরিসরে হলেও শুরু হয়েছে কার্যক্রম। নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। ইতিমধ্যে থানায় মোটামুটি বলা যায় যে শতভাগ অফিসার আপ ডাউন করতেছে, আসতেছে, থানায় আছে এখনও। যদিও এখনও আমরা বাইরের জনগণের কাঙ্ক্ষিত সেবাটা দিতে পারতেছি না, আমাদের ওই রকম সক্ষমতা আসলে আমাদের এখনও তৈরি হয়নি। মেবি এটা হয়তো রিসেন্ট হয়ে যাবে, 2-1 দিন একটু সময় লাগবে। দেশ জুড়েই একই চিত্র। বেশিরভাগ জায়গায় থানাসহ পুলিশি স্থাপনা ক্ষতিগ্রস্ত। কুষ্টিয়া সদর থানা তার মধ্যে একটি। ক্ষয়ক্ষতি সারিয়ে চেষ্টা চলছে ঘুরে দাঁড়াবার। বাকি 6 থানাতে সাধারণ ডায়েরি ও মামলা নেওয়া হচ্ছে। মানুষজন অভিযোগ নিয়ে আসলে মামলা জিডি সেগুলো আমরা নিচ্ছি। আমাদের কার্যক্রম সীমিত পরিসর হলো আমাদের চালু রয়েছে। আর সদর থানায় অবগত যে সমস্যা আছে সেই সমস্যার কারণে সেখানে হয়তো আমরা ওভাবে বসতে পারিনি। খুলনার বিভিন্ন থানা পরিদর্শন করেছেন নৌবাহিনী ও মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দ্রুতই কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস তাদের। আস্তে আস্তে এটা নর্মাল হয়ে আসছে এবং খুলনাবাসীর জন্য আমরা নৌবাহিনীর সদস্যরা প্রস্তুত আছি। পুলিশ আর কয়েকদিনের মধ্যেই মাঠে নামবেন। আমি আশা করি আগামীকালকের মধ্যেই তারা মাঠে থাকবেন। এদিকে ক্ষতিগ্রস্ত হওয়ায় বগুড়া সদর থানায় কার্যক্রম চলছে ডিবি কার্যালয়ে। জেলার বাকি 11 থানাতেও সীমিত পরিসরে সেবা দেওয়া হচ্ছে। মডেল, মেট্রোপলিটন, হাইওয়ে সহ সারা দেশে থানা রয়েছে 639টি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।